নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? এখন তো বাইরে বেশ বৃষ্টি হচ্ছে, আর আমি এখানে মসুর ডালে একটা বিস্কুট বানাবো। সেই জন্য এখানে আমি 1 কাপের মতন মসুর ডাল আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, আর সেটা ফুলে দেখুন একদম 2 কাপ হয়ে গেছে, আর খুব সুন্দরভাবে এটা ভিজে গেছে। এই রেসিপিতে সারা রাত মসুর ডালটা ভিজিয়ে রাখলে খুব ভালো হয়। আর প্রতিটা মসুর ডাল দেখুন মুখগুলো খুলে যে 2টা খাদি হয়ে গেছে। এরপর আমি একটা ছাঁকনি নিয়েছি, মসুর ডালগুলোকে এভাবে ছেঁকে ছেঁকে আমি ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি একদম সম্পূর্ণ জলটাকে ছড়িয়ে নেব। আর এইভাবে ছেঁকে নেওয়ার কারণ তলাতে অনেক বালি টালি থাকতে পারে, তাই হাতে করে তুলে তুলে ছেঁকে নিচ্ছি। তারপর এটা সুন্দরভাবে জলটাকে আমি ছড়িয়ে নেব। তারপর এটাকে আমি একটা মিক্সির বাটিতে দিয়ে দেব। দিয়ে এটাকে আমি একদম জল না দিয়ে এটাকে আমি একটা পেস্ট তৈরি করে নেব। চাইলে শিলনোড়াতে বেটে নিলে আরও ভালো হয়, একদম মিহি বাটা হবে। আর যদি সময় না থাকে, সম্ভব না হয়, তাহলে মিক্সিতে বাটিতে নিয়ে বেটে নিতে হবে আর কি, কিছু করার নেই। আচ্ছা, এরপর আমি এর মধ্যে নুন আর চিনি দিয়ে দিলাম 1/2 চামচ করে। তারপর এটাকে আমি ঢাকা দিয়ে এটাকে আমি একদম ফাইনভাবে বেটে নেব। বড় বাটিতে আমি প্রথমে একটু ঘুরিয়ে নিয়েছিলাম, তারপর একটা ছোট বাটির মধ্যে নিয়ে আমি সুন্দরভাবে দেখুন একদম টাইট করে বেটে নিয়েছি। ঠিক এই রকম বাটাটা হতে হবে, কোনো মতেই জল দেয়া চলবে না। আমি একটা প্লেটের মধ্যে এগুলোকে নিয়ে নিচ্ছি। আমরা যে মুসুর কলাইয়ের বড়া তৈরি করি ঠিক সেই রকমই পেস্ট হবে, তবে এর মধ্যে আমি আদা বা লঙ্কা এসব কিছু দিইনি, আমি ওপর থেকে শুকনো মশলা দিচ্ছি। এখানে আমি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দিলাম, আর এই যে ঝালের জন্য আমি দিয়ে দেব এখানে গোলমরিচের গুঁড়া। এখানে আমি কোনো লঙ্কা আদা এসব কিছু ব্যবহার করব না, যেহেতু আমি একটা শুকনো রেসিপি তৈরি করছি তার জন্য। এরপর আমি এর উপরে একটু আদা, মানে একদম শুকনো করে আদা কোড়া বা আদার পাউডার দিলে খুব ভালো হয়। তাহলে গোলমরিচ দিলাম, আদার পাউডার দিলাম, আর দিয়ে দেব তেল মানে এখানে বাটার ব্যবহার করতে পারেন, আবার মানে যে কোনো সর্ষের তেল বাদ দিয়ে যে কোনো মানে সানফ্লাওয়ার বলুন বা কিচেন কিং বলুন, যাই হোক যে রান্নার তেল আপনারা ব্যবহার করেন লুচি বা ভাজাভুজি করতে, সেইটা দিলেও হবে। আর সবচেয়ে ভালো হয় যদি একটু বাটার দেওয়া যায় কিংবা ঘি দেওয়া যায়, তাহলে আরও সুন্দর হবে স্বাদটা। এখানে আমি রাইস অয়েল দিলাম, রাইস অয়েল দিয়ে 1 চামচ রাইস অয়েল দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব সব উপকরণগুলো। তাহলে এখানে উপকরণগুলোর মধ্যে মানে গোলমরিচের গুঁড়া গেল, আর এই যে এখন দিচ্ছি আমি বেসন দিচ্ছি। এটা তার কারণ হলো এটা একটু যদি জল রয়ে যায় তাহলে এটা টাইট হবে, আর একটু বাইন্ডিংয়েরও ভালো কাজ করবে। মসুর ডালে অতটা ভালো বাইন্ডিং হয় না যতটা বেসনে হয়, তাই এখানে প্রয়োজন মতো। আর বন্ধুরা, যদি মনে হয় যে এটা একটু বেশি জল বা পাতলা হয়ে গেছে, তাহলে আরও 1 চামচ বেসন দেওয়া যেতে পারে। আর বেসন যদি না থাকে তাহলে কর্নফ্লাওয়ার কিংবা অ্যারারুট, আর সর্বশেষ হলো ময়দাও দেওয়া যেতে পারে। আচ্ছা, এরপরে আমি যেহেতু বিস্কুট তৈরি করছি, এবার আমি এখানে একটু শুকনো ফল দিচ্ছি। তার জন্য আমি একটু কিশমিশ দিয়ে দিলাম আর একটু আমন্ড দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমি দিচ্ছি একটু বেকিং পাউডার, 1 চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার। তারপর এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। সব উপকরণগুলো সমানভাবে আমি এই
মুসুর ডালে রেসিপিতে ব্যবহার করছি আর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আজ আমি মুসুর ডাল দিয়ে বিস্কুট তৈরি করব। আচ্ছা, এখানে আমি একটা বাটার পেপার নিয়ে নিয়েছি বা সিলভার ফয়েল, যেটা বাড়িতে থাকবে সেটা এরকম একটা মানে ট্রেতে বা থালার মধ্যে, স্টিলের থালা হলেও হবে, কোনো অসুবিধা নেই, তার মধ্যে দিয়ে দিলাম যাতে তলা থেকে তুলতে সুবিধা হয়। আর যদি বাচ্চাদের মানে পড়ার কাগজ থাকে, সাদা কাগজ, সেটা দিলেও চলবে। তারপর এটাকে আমি সমানভাবে ছড়িয়ে দেব। আমরা যে বেকারি থেকে যে বিস্কুটটা মানে টোস্ট বিস্কুট যেটা আমরা কিনে খাই, ঠিক সেই ধরনের জিনিস এটা আজকে আমি মুসুর ডাল দিয়ে বানাবো। দেখুন, আচ্ছা, টোস্ট বিস্কুটটা হয় ময়দা দিয়ে, আর এখানে আমি মুসুর ডাল দিয়ে বানাবো। এটা মুগ ডাল দিয়েও বানানো যেতে পারে, বেসন দিয়েও বানানো যেতে পারে, যেমন ইচ্ছা। তবে মুসুর ডাল দিয়েও কিন্তু খেতে খুব ভালো হয়। তার জন্য আমি এখানে মুসুর ডাল দিয়ে আজকে এই রেসিপিটা বানাচ্ছি। আচ্ছা, দেখুন আমি উপরিতলটা খুব সমানভাবে আমি বিছিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে, একটু মানে স্বাদের জন্য, যেমন নিমকির মধ্যে কালো জিরে দেওয়া থাকে না, সেরকম আমি উপর থেকে একটু কালো জিরে দিয়ে আবারও আমি একটু চেপে দিচ্ছি। আর প্রয়োজন মনে করলে আপনি এর উপর একটু সাদা তেলও দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু দেখতে ভালো হবে, খেতেও ভালো হবে। আর যদি মনে যায় তাহলে কারি পাতাকে ভেজে দিয়ে দিতে পারেন, কিংবা কসুরি মেথিকেও দিয়ে দিতে পারেন। তবে আমি আর বেশি কিছু দিচ্ছি না। আচ্ছা, এখানে আমি কড়াইটা নুনটা আমি আগে থেকে গরম করতে দিয়েছিলাম, এখানে আমি নুনটাকে বেশ ভালো করে গরম করে দিচ্ছি। আর যদি মাইক্রো ওভেনে করেন তাহলে মাইক্রো ওভেনে 180 ডিগ্রি টেম্পারেচারে 30 মিনিট বেক করে নেবেন। আর এখানে আমি কড়াইয়ের মধ্যে দিচ্ছি, দিয়ে আমি এটাকে 30 মিনিট রান্না করে নেব। আর 30 মিনিট পরে আমি ফিরে আসছি। ঠিক 15 মিনিটের মাথায় এটাকে আমি চেক করে নেব। আর একটু এরকম ছুরির সাহায্যে এটাকে আমি পিস পিস করে নেব, কারণ খুব শক্ত হয়ে গেলে, মানে বিস্কুটের মতন শক্ত হয়ে গেলে তখন এটা আর পিস করা যাবে না। তাই আমি একটা ছুরির সাহায্যে ঠিক 15 মিনিটের মাথায় এটাকে আমি এভাবে কেটে কেটে পিস করে নেব। যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি এতদূর পর্যন্ত দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আপনারা একটা লাইক দিতে ভুলবেন না যেন। এটাকে আমি চৌকো চৌকো বা আয়তক্ষেত্রের আকার দিয়ে তারপর এটাকে আমি আবারও 15 মিনিটের জন্য কুক করে নেব। এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এরপর দেখুন একদম হয়ে গেছে, একদম শক্ত হয়ে গেছে। এরপর একটা ছুরির সাহায্যে আমি ধারগুলো প্রথমে কেটে নেব, তারপর এটাকে আমি এক থালার থেকে আলাদা করে নেব। চলো, এরপর আমি আস্তে আস্তে পিসগুলোকে আলাদা করে নেব। আর তলা থেকে একটু টাইট হয়ে গেছে, একটা ছুরির সাহায্যে বা কাঁচির সাহায্যে কেটে কেটে একটু চাপ দিয়ে ভেঙে নেব, তাহলে প্রতিটা আলাদা হয়ে যাবে আর খুব সুন্দর হবে। একটু গরম আছে, তাই আমি একটু আরও ঠান্ডা করে নিতে হতো। তো যাই হোক, ভিডিওটা করার জন্য আমি ঠান্ডা না করেই একদম ভাঙতে শুরু করে দিয়েছি। আর এই যে দেখুন আমি সাইডটা কেটেছিলাম,
সাইডটা খুব সুন্দর একদম মুচমুচে হয়ে গেছে। আর এই যে আমি সব পিসগুলো আলাদা করে নিয়েছি। এরপর এগুলো আমি তেঁতুলের চাটনি, মানে যেটা সিঙ্গাড়ার সাথে দেয় যে চাটনিটা, সেই চাটনি কিংবা রায়তা দিয়ে এটা আমরা বিকেলে চায়ের সাথে খাবো। আর যে চাইলেও এটা কিন্তু মানে ভাতের সাথে, গরম ডাল ভাতের সাথেও খুব ভালো লাগে এরকম স্ন্যাক্সগুলো। আজ তাহলে এই পর্যন্ত। আমার মুসুর ডালের স্ন্যাক্স আজ রেডি। আমার অনুরোধ রইল এইভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন। আর যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন।